তো ফাইনালি আমরা বাস থেকে নেমে পড়েছি ইকো পার্কের সামনে। তারপর দুজনে কেটে নিলাম টিকিট আর নিয়ে নিলাম ভিতরে এন্ট্রি। আর এইখানে দেখো কলকাতার ব্যস্ততম শহরের মধ্যে এক টুকরো যেন স্বর্গ, যেখানে আসলে কিনা তোমার প্রিয়জন কিংবা ফ্যামিলির সঙ্গে ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবে। আর এইটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় পার্ক, তাও কিন্তু এইখানে নেই কোনো কোলাহল, নেই কোনো জঞ্জাট, জাস্ট ভিউ দেখো ভিউটিও দেখার শেষ। দেখা হয়ে গেল আমার বান্ধবীর সঙ্গে, আর বান্ধবীর গালকে যেন কি করে লাল করে দিয়েছে, যা বলুম না, শরম লাগে। তো যাই হোক, তারপর আমি আর আমার বন্ধু মিলে সামনের দিকে এগোতে থাকলাম। আর এইখানে দেখতে পাচ্ছ আপেল আনারস কত কি ঝুলানো থাকে, এইগুলো কিন্তু খাওয়ার জিনিস না, এগুলো জাস্ট ডাস্টবিন। পার্কটা এতটাই বড় যে তুমি একদিনে দেখে শেষ করতে পারবে না, সেই জন্য তুমি এইখান থেকে একটা সাইকেল রেন্ট করে নিতে পারো। আর এইখানে যেহেতু আমাদের সঙ্গে তৃতীয় ব্যক্তি ছিল না, তাই ফটো তোলার জন্য একটা দেশি জোগাড় করলাম। তারপর এইখান থেকে নিয়ে নিলাম একটা ফুল আমার বান্ধবীকে দেওয়ার জন্য। তারপর হঠাৎ মনে পড়লো আমার তো বান্ধবী। তারপর এইটুকু হেঁটে হয়ে গেল আমার ক্লান্ত, কিন্তু এইটুকু হেঁটেই ক্লান্ত হলে হবে না, এখন অনেক দূর ঘোরা বাকি। দেন আবার লেকের পাশ দিয়ে হাঁটা শুরু করলাম। আর এইখানে দেখো রাস্তার উপর দিয়েও ট্রেন চলছে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট পার্টে।